1971 সালে ভারত বাংলাদেশের জন্য যেটা করেছে তা কাশ্মীরের প্রতিশোধ হিসেবে এই কাজটি তারা করেছে। জি হ্যাঁ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশ পাকিস্তান ব্রাদারহুড। সুপ্রিয় বাংলাদেশের মুসলিম ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন বর্তমান এই সময়ে জঘন্য, বর্বর, ঘৃণ্য এই ভারতীয় মুশরিকরা বিনা কারণে, বিনা প্রমাণে আমাদের মুসলিম ভাই পাকিস্তানকে আক্রমণ করেছে। মুশরিকদের এটা একটা বৈশিষ্ট্য যে এরা গোপনে রাতের অন্ধকারে হামলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে এই মুশরিকরা রাতের অন্ধকারে হত্যা করতে চেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গিয়েছিলেন, মদিনাতে বিভিন্ন সময়ে এই মুশরিকরা গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। আপনাদেরকে বলবো, এটি হচ্ছে একটা মুশরিকদের বৈশিষ্ট্য। মুশরিকদের এটাও একটা খাস বৈশিষ্ট্য যে এরা মিথ্যা অভিযোগ করে মুসলিমদের প্রতি। জি হ্যাঁ, অন্য কোনো জাতির সাথে এদের তেমন কোনো কথাবার্তা নেই, কিন্তু মুশরিকরা মুসলিমদের সাথে, মুসলিমদের প্রতি মিথ্যা অভিযোগ করে, যা অকাট্যভাবে প্রমাণিত। এই ভারতীয় এই জঘন্য, এই বড় বড় ঘৃণ্য নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং এবং এই জয়শঙ্কর, এদের চক্রটা গোপনের ষড়যন্ত্রে আমাদের পাকিস্তানি মুসলিম ভাইদেরকে আক্রমণ করেছে। এই যে আক্রমণ করেছে তো করেছে, এই আক্রমণে এই বন্য ঘৃণ্য ইহুদি এবং এই মুশরিকরা সরাসরি জড়িত, যা আপনারা মিডিয়াতে দেখেছেন। হ্যারপ ড্রোন, যা ইসরায়েলের তৈরি, সেই হ্যারপ ড্রোন দিয়ে পাকিস্তানকে আক্রমণ করেছিল। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এই মুহূর্তে আমাদের বাংলাদেশের মুসলিম ভাই এবং আপামর মুসলিম জনতার উচিত, রাষ্ট্রীয় পর্যায়ে যেনারা দায়িত্বে রয়েছেন এনাদের উচিত, যথাযথ উচিত যে এই সময় আমাদের পাকিস্তানি মুসলিম ভাইদেরকে পূর্ণ সমর্থন জানানো, ওনাদেরকে পূর্ণ সাহায্য সহযোগিতা করা। জি হ্যাঁ, অনেকেই এই সাহায্য সহযোগিতার বিষয়টিকে জাতীয়তাবাদ বলে 1971 সালকে স্মরণ করে এই সাহায্যের বিষয়টিকে এড়িয়ে যেতে চায়। শুনুন হে মুসলিম ভাই বোনেরা, জাতীয়তাবাদ এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনারা ভাবিয়েন না জাতীয়তাবাদ শুধু আধুনিক একটি মতবাদ। এই আধুনিক মতবাদ এটি নয়, এটি সেই জাহেলিয়াতের মতবাদ। এই জাহেলিয়াতের সময়েও এই মতবাদ ছিল। শুধু গোত্র, নিজেদের লোক, নিজেদের অঞ্চল ছাড়া ওরা কিছুই বুঝতো না। কাজেই আমাদের এই মুহূর্তে উচিত এই জাতীয়তাবাদকে ত্যাগ করা। আর 1971 সাল তো এই বাংলাদেশের জন্য বিশাল বড় বিপর্যয় ছিল। শুনুন, 1971 সালে ভারত বাংলাদেশের জন্য যেটা করেছে তা কাশ্মীরের প্রতিশোধ হিসেবে এই কাজটি তারা করেছে। জি হ্যাঁ, কাশ্মীরের প্রতিশোধ হিসেবে তারা এই কাজটি করেছে। আপনারা অবগত আছেন 1947 সালে, 1965 সালে যখন আমাদের পাকিস্তানি মুসলিম ভাইয়েরা কাশ্মীরের মুসলিম ভাইদেরকে এই মুশরিকদের কবল থেকে মুক্ত করার জন্য যখন যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, সে উভয় যুদ্ধে আমাদের মুসলিম পাকিস্তানি ভাইয়ের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিলেন। ওই সাফল্য, ওই কাশ্মীরের ওই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য 1971 সাজিয়েছিল এই কুকুর সিরিয়াল মুশরিকরা। জি হ্যাঁ, এবং তারা সেখানে সফল হয়েছে। ওইদিকে কাশ্মীর দখল করে আমাদের পাকিস্তানি মুসলিম ভাইরা, এইদিকে বাংলাদেশের জমি দখল করে এই মুশরিকরা। আপনাকে বলে রাখতেছি, পৃথিবীর একমাত্র আজব মানচিত্র হচ্ছে বাংলাদেশের মানচিত্র। আমার জানা মতে মানচিত্র নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, এইরকম বাংলাদেশের মতো সীমানা আঁকা বাঁকা, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও একদম সরু, এরকম সীমানা আমি জীবনে দেখিনি। জি হ্যাঁ, যত মানচিত্র নিয়ে আমি পড়াশোনা করেছি এরকম মানচিত্র আমি দেখিনি। এই মানচিত্রে এই বেহাল দশা কেন? কে বা কারা করলো? এই মুশরিকরা করেছে। তারা আমাদের এই জায়গাকে কেড়ে নিয়েছে। তার মধ্যে সেই কেড়ে নেওয়ার জন্য 71 তারা সাজিয়েছিল।
এবং একাত্তরতে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব খর্ব করতে তারা চেয়েছিল। যে দেখবেন ৭১ যখন নাকি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়, ইন্ডিয়া সহজে সমর্থন দিতে চায়নি, এই ইন্দিরা গান্ধী সরকার সহজে সমর্থন দিতে চায়নি। আমরা প্রথমে পড়েছি ভুটান, পরে হয়ে গেল ভারত। কি এক আজব অবস্থা! ইতিহাস চাক্ষুষ, ইতিহাস উল্টাপাল্টা। কাজেই বলবো ৭১কে ভুলে যান। ৭১ আমাদের জন্য শুভ ছিল না। এই কাশ্মীরি এই মুসলিম ভাইদের যা আজ বেহাল দশা, এই জন্য ১৯৬৬ সালের ৭ই মার্চের ভাষণ দায়ী। আমি আপনাদেরকে বলবো, আপনারা পাকিস্তানি ভাইদের প্রতি পূর্ণ সমর্থন জানান, রাষ্ট্রীয়ভাবে পূর্ণ সমর্থন জানান। আপনারা হতাশ হইয়েন না। কে বলেছে মুসলিমরা পরজস্তু? আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন সিরিয়াতে বাশার আল আসাদ যে ইহুদি সমর্থিত সরকার ছিল, যে শিয়া সমর্থিত সরকার ছিল, তাকে উচ্ছেদ করে দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মুজাহিদ ভাইরা বিজয় দান করেছেন। আপনারা দেখেছেন। ইনশাল্লাহ এই কাশ্মীরও জয় হবেই হবে। আমাদের এই মুসলিম ভাইরা এই মুশরিকদের নির্যাতিত কবল থেকে মুক্তি পাবেই পাবে। এবং এই দিল্লি আমাদের ছিল, এই দিল্লির ওইখানে ইনশাল্লাহ কালিমার পতাকা উড়বেই উড়বে। আপনারা হতাশ হইয়েন না। শুনুন আরেকটা জিনিস, তা হচ্ছে পাকিস্তানি ভাইদের জন্য দোয়া করুন। তাদের অন্তরের মধ্যে যে জাতীয়তাবাদটা আছে, এই জাতীয়তাবাদটা যাতে ধ্বংস হয়, তদস্থলে যাতে ইমান যাতে দৃঢ় হয়, এই ইমানি শক্তি নিয়ে যাতে এই কুকুর, শ্রীগাল, পণ্য, মোশরেক, ভারতীয় মোশরেকদের বিরুদ্ধে যাতে লড়তে পারেন, তখনই আমাদের বিজয়, পূর্ণাঙ্গ বিজয় অর্জন হবে। জাতীয়তাবাদের এই বিজয় দিয়ে জাহিলিয়াতের বিজয়, এই জাহিলিয়াতের মতাদর্শ নিয়ে করলে কিছু হবে না। কাজেই মনে প্রাণে আমাদের পাকিস্তান ভাইদের জন্য দোয়া করুন। আমাদের পাকিস্তানি ভাইদের অন্তর যাতে ইমানে যাতে পরিপূর্ণ হয়। আমাদের পাকিস্তানি নেতা নেত্রীদের জন্য দোয়া করুন, ওনাদের অন্তর যাতে ইমান যাতে দৃঢ় হয়, এই ইমানি চেতনায় যাতে ওনারা যুদ্ধ করেন এই মুশরিকদের বিরুদ্ধে। আমাদেরকে শিরকের বিরুদ্ধে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমাদের অন্তর থাকতে হবে শহীদি তামান্না, শহীদি আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। তবে হ্যাঁ, এটিকে আশা আকাঙ্ক্ষা করা যাবে না যে যুদ্ধ বাদুক, যুদ্ধ বাদুক, যুদ্ধ বাদুক, নাউজুবিল্লাহ, এই কামনা কখনো করা যাবে না। আমাদেরকে শান্তি চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে শান্তি চাইতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে শান্তি চাইতে হবে। যখন কাফের মুশরিকরা উঠে পড়ে লেগে যাবে যুদ্ধের জন্য আমাদের সঙ্গে, তখন কিন্তু এই কাফেরদেরকে ছাড় দেওয়া যাবে না। শক্তি অর্জন করতে হবে, অন্তরে ইমানি চেতনা থাকবে, শহীদি আশা আকাঙ্ক্ষা থাকবে। ইনশাল্লাহ আমাদের জয় হবেই হবে। ইসলাম বিজয় হবেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেনই করবেন। কাজেই বলবো পাকিস্তানি মুসলিম ভাইদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করুন, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিন যে আমরা পাকিস্তানি মুসলিম ভাইদের সঙ্গে আছি, ইনশাল্লাহ চিরজীবন থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।